এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন উলামা ইকরামের মত। অবশ্য অন্য উলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলর জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য, যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী, এই দুই শ্রেণী ছাড়া, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না, সেই সমস্ত লোকেরা সফল মুমিন, তারা সার্থক মুমিন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক, আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে, যারা এই দুটি ক্ষেত্র ছাড়া, স্ত্রী এবং কৃতদাসী, এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী। তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মুমিনের জন্য হস্তমৈথুন করার কোনো অধিকার, কোনো সুযোগ, কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি। যারা প্রবাসে আছেন, এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন উলামা ইকরামের মত। অবশ্য অন্য উলামা ইকরাম বলেছেন সর্বাবস্থায় হস্তমৈথুন করা কি হারাম। এজন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা। ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো, নাইলে তো হয়তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও, কি জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা জাপ পারসেন্ট করুক। এবং আপনার ওয়াইফের যত টাকা ইনকাম করুক, হাজবেন্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ, এখানে আপনার কোটি টাকা থেকে আপনি বিশাল বেশি টাকা দিবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000, 8,000 দিবেন, লাগে 5,000, 4,000 দিবেন। যে ভাই এটা কি কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন, শোনেন, লাস্টের 2-3 মিনিট আগে, ওটা যাবে না, থামেন। সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি। খাতা কলম আমার স্পিচে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন, সব তো খেলারে ফেলাবেন। 80% লাইতে দিতে শেষ। এখন আবার রিক্যাপ করে দিই, শুনেন। কোন কালি দিয়ে লিখবেন? নীল। একটানা সর্বোচ্চ কতক্ষণ করবেন? 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 25। প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? এই তো দেখেন, ছোট বাচ্চা গেলে ব্রেইন অ্যাক্টিভ আছে, এইটা খাঁটি ব্রেইন। আর বড় কি যত হয়েছে তত ধ্বংস, কারণ এই যে পিওর। ভেরি নাইস, কংগ্রাচুলেশন। 5 থেকে 7 মিনিট, 3 থেকে 5 মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন। 1 নাম্বার দিনে রিভিশন, তারপরে কয় নাম্বার দিনে? ভেরি ফাইন। তারপরে 14। প্রত্যেক চ্যাপ্টারের সূরা ফাতিহার মতো কত % অংশ আছে? 15 থেকে 20, 15 থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20% আগে পড়বেন, তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউয়াস রিভিশন। আপনি যেটা হইতে চান সেটা হবেন না হয়ে গেছেন, সেটা বাপ মার সাথে সম্পর্ক কেমন? সব ভাই একসাথে থাকবেন না আলাদা? আর বাড়ির যত মা আছে, খালা, সকাল 10টায় উঠবে না 12টায়? 10টায় উঠবে, মূর্খ। ভোর 5টা 6টা সকালে উঠা লাগবে। কাম কি? যত বড় অফিসার হোক, বাড়ির কাজ করে খাওয়া লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নেই। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি। অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি। মা ভক্ত তো অবশ্যই বেশি, তবে আমি একটা জিনিস বলি, হাজব্যান্ডদের জন্য একটু বলি। অনেক আমার কমেন্ট আসে তো, এই লোকটা খুব গান্দাম লাগিয়ে দিছে। হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস, ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো, নাইলে তো হয়তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও, কি জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা জাপ পারসেন্ট করুক। এবং আপনার ওয়াইফের যত টাকা ইনকাম করুক, হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ, এখানে আপনার কোটি টাকা থেকে আপনি বিশাল বেশি টাকা দিবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000, 8,000 দিবেন, লাগে 5,000, 4,000 দিবেন। যে ভাই এটা কি কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। আর আপনারা কি করেন? লাগবে 10,000, দিয়ে দিলেন 12,000, 20,000, ধ্বংস হয়ে যাবে। এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি, এলাকায় আছে না, শুনেন, এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে,
আসসালামু আলাইকুম বলে ওকে থামাবেন, এলাকার 2-4 জন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও, আমরা একসাথে খাই, তোমার আব্বা আম্মাকে ফোন দেই, একসাথে বসে খাবো ভালো খাবার। প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি, একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে হয় সিগারেট খাইতে পারে, আর কিভাবে সিগারেট খায়, কিসের ফ্রিডম? আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না, অত কোনো বুদ্ধি নেই, ওর কিসের ফ্রিডম? হয় যখন বড় হবে তখন দেখা যাবে। আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না। ওই বিড়ি খাচ্ছে মাত্র 50 টাকা না 300 টাকা জরিমানা, এটা জরিমানা করা উচিত ছিল 30 লাখ টাকা। বিড়ি হয় কত ক্ষমতা হয়েছে সেটা দেখি, তোর স্ট্যাটাস কি সেটা দেখি। 30 লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে। এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে। এত বিড়ি এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে। তামাক সেক্টরের যে লোক, এগুলো সব অন্য জায়গায় শয়তানি ধপ ঢুকছে সব। শোনেন, বাড়ি থেকে শুরু করবেন, এলাকায় যত বড় গুন্ডা বদমাশ আছেন, আর ভালো ছেলে পেলে যারা, শোনো, যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা, একসাথে চলাফেরা করবা, যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায়, প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে, আমি বই নিয়ে পড়বো, বই পড়ি কাম নাই, বই পরে বহু পড়া যাবে। অন্যায়ের প্রতিবাদ এক নম্বরে অন্যায়ের প্রতিবাদ। বুঝাইতে পারছি আমি কি বলছে? এই অনুযায়ী তোমরা করবা। এবং একটা জিনিস বলি, সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে। 30 বছর পরে, আমরা 30 বছর না, আল্লাহ যদি চায়, জোহরান মামদানি 1 বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে না, আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগে আসতেছে। কেন? কারণ সত্যি কথা বলছে। যারা সামনে সারা দেশকে লিড করবে, আরেকটা জিনিস, স্টুডেন্ট যারা আছে না, প্রত্যেকেই পলিটিক্স করবা, প্রত্যেকে, আমি বলতেছি প্রত্যেকেই পলিটিক্স। আব্বা আম্মা যদি কয়, কবে যে নাবিল স্যার কয়ে গেছে, প্রত্যেকে পলিটিক্স করবে। তবে হ্যাঁ, শোনো, আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে। পলিটিক্স মানে পড়াশোনা 1 নম্বরে। ও বাবা, এখন যে না, পলিটিক্স মানে 1 নম্বরে পড়াশোনা, তারপরে অন্যায়ের প্রতিবাদ। পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। তো যাবা, তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই। তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে, সবচেয়ে তুমি বেশি জানো, সবচেয়ে বেশি বুঝো, সবচেয়ে সুন্দর বলতে পারো, সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে। সোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই একসাথে গান্দাম করতে গেলে গান্দাম লাগাই দিবে। আর তুমি হচ্ছে মূর্খ। শোনো, আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে, তোমার শক্তিশালী হইতে হবে। ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে। এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ, রোজা, এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা, তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা, এবং এমন অসাধারণ হবা তুমি, যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা।